নবীর কত সাহাবা ছিল? 6.5 লক্ষ সাহাবা। কত বললাম? জোরে কথা বলুন, কত বললাম? 6.5 লক্ষ সাহাবা। সব থেকে সাহাবাদের ভিতরে সব থেকে বেশি মার খেয়েছিলেন যিনি, যে সাহাবাদের ভিতরে সব থেকে মার খেলেন, সে সাহাবাদের নাম হলো হযরত বিলাল। হযরত বিলালকে এত মার মারা হয়েছিল, এত অত্যাচার করা হয়েছিল, এত জুলুম করা হয়েছিল। হযরত বিলালের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরকে বেঈমানরা ছিলে ফেলেছিল। একটাও শরীরে চামড়া ছিল না, ক্ষত বিক্ষত করে দিয়েছিল। হযরত বিলাল আল্লাহর উপর ভরসা করেছিল। আল্লাহ আল্লাহ আহাদ আহাদ করে যখন ডাক দিল, ওই হযরত বিলালের জিহ্বাকে টেনে বের করে আবু জেহেলের দলেরা প্যারাক মেরে দিল। প্যারাক বুঝেন না আপনারা? প্যারাক মেরে দিল। হযরত বিলাল যদি আহাদ না বলতে পারে, আল্লাহ বলতে না পারে, কিন্তু মুসলমান জবান বন্ধ করে দিলে কি হবে? আল্লাহওয়ালা যারা হবে, মুমিন যারা হবে, কোরআনওয়ালা যারা হবে, আল্লাহর প্রেমিক যারা হবে, নবীর প্রেমিক যারা হবে, তাদের দিলে অন্তরে আল্লাহর নাম জিকির হবে। হবে কিনা জোরে বলুন, হবে কিনা? হে মুসলমান, হযরত বিলাল আল্লাহ নবীর জামানায়, বিশ্ব নবীর জামানায় তিনি মদিনা মসজিদে আজান দিতেন। নবীজি দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন। হযরত বিলাল আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও। আবু বকর বলে, কেন রে বিলাল, তুমি বিদায় নিয়ে চলে যাবা? বলে, আমাকে বিদায় দাও, আমি মদিনার মসজিদে আর থাকবো না। হযরত বিলাল চলে গেলেন, দামেস্কে চলে গেলেন। ও মুসলমান, বড় কাহিনী, লম্বা কাহিনী। হযরত বিলাল একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 1 বছর কেটে যায়। আল্লাহ নবী বিলালকে স্বপ্নে বলে, বিলাল রে, আয় রে বিলাল, আমাকে কি ভুলে গেলি? আমার কবর জিয়ারত করবি না রে বিলাল? হযরত বিলাল নবীজির স্বপ্নে নবীজিকে ডাকলেন, নবীজি বিলালকে ডাকলেন। কত বড় আশিক, কত বড় নবীর প্রেমিক হলে বোঝা যায়। আল্লাহর নবী স্বপ্নে ডাক দিয়ে বলে, বিলাল আয় রে বিলাল আয়। ও বিলাল, আমার কবরটুকু তুই জিয়ারত করবি না রে বিলাল? হযরত বিলাল তিনি আসলেন, দামেস্কে পাড়ি দিয়ে তিনি এলেন, মরুভূমি পাড়ি দিয়ে তিনি এলেন। এখন তো আমাদেরকে ডাক দিনে কেউ আসতে চায় না, তাও তো হাঁটার প্রয়োজন হয় না। এখন আলেম ওলামাকে আমরা যদি ডাক দিই, আলেম ওলামারা যদি ডাক দেয়, আমাদের গাড়ি ঘোড়া হাঁটার প্রয়োজন নয়, তাও আমরা যাই না। কিন্তু আল্লাহ নবী স্বপ্নে বললেন, বিলাল রে, আমাকে ভুলে গেছিস? আয় রে বিলাল আয়, তুই আমার জন্য একটু দোয়া করবি না? কবরটা জিয়ারত করবি না রে বিলাল? হযরত বিলাল দামেস্ক থেকে মরুভূমি পাড়ি দিয়ে তিনি মদিনায় এলেন। সমস্ত মদিনার মানুষ খুশি হয়ে গেল, বিলাল এসেছে, বিলাল এসেছে। মদিনা ভরপুর হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী, হযরত উসমান, সমস্ত সাহাবারা জমা হয়ে গেলেন। হযরত ওমর এলেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ও বিলাল, কতদিন তোমাকে আজান দিতে দেখি নাই, মদিনায় তুমি কতদিন আজান দাও না রে বিলাল? ও বিলাল, তুমি আল্লাহ নবীর মসজিদে নববীতে আজানটা দিয়ে দাও। হযরত বিলাল বলে, আজান দিব না। বলে, আবু বকর গো, আমি আজান দিব না। আমি আজান দিলে যদি নবী আসে, তাহলে আমি আজান দিব, আর আজান দিয়ে যদি নবী না আসে, তাহলে আমি আজান দিব না। আল্লাহ নবী হযরত বিলালকে বেশি ভালোবাসতেন।
বিলাল নবীকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসতেন। কেন জানেন? আল্লাহ নবীর সাহাবা হযরত বিলাল উবাই ইবনে খলবের বাড়িতে তিনি চাকরি করতেন। উবাই ইবনে খলব কাফের, বেঈমান। হযরত বিলাল তার বাড়িতে দাস ছিলেন, দাসী ছিলেন। তার বাড়িতে কৃতদাস ছিলেন। কৃতদাস বোঝেন না? এখন তো আমাদের দেশে কৃতদাস নাই, সে দেশে সেই সময় সে জামানায় কৃতদাস ছিল। হযরত বিলাল প্রচন্ড জ্বর, উঠতে পারে না, থরথর করে কাঁপে। কিন্তু তার যে মালিক ছিল উবাই ইবনে খলব, কিন্তু তার উপর অত্যাচার শুরু করে দিল বিলালের উপরে। বিলাল বলল, মালিক আমি তো উঠতে পারি না, আমার শরীরটা বড় খারাপ, আমার প্রচন্ড শরীরে জ্বর। ওগো আমার মালিক, আপনি আমাকে কোনো একটু সময় দিন, আমি শরীরটা সুস্থ হয়ে যাক, তারপরে আমি আপনার সমস্ত কাজ করে দিব। হযরত বিলালের উপর অত্যাচার শুরু হয়ে গেল, জুলুম হয়ে গেল। বিলালকে তার চুলকে টেনে 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 চুলগালা ছেড়ে দিল। চুলগালা ছেড়ে দিল, তাকে থাপ্পড় মেরে হাত পা তার কেটে দিল, শরীর কেটে দিল, চুল সমস্ত চুলগুলো তুলে নিল। কিন্তু আল্লাহু আকবার ঘটনা শুনলেন, হযরত বিলালকে বাড়ি থেকে বের করে দিলেন। প্রচন্ড গায়ে জ্বর, রাস্তার মাঝখানে বসা। কত মানুষ আছে বিলালকে জিজ্ঞাসা করেন, কত মানুষ আছে বিলালের দিকে তাকায়, কত মানুষ আছে বিলালের খবর নেয় না, বিলালের দিকে তাকায় আর চলে যায়। আজকাল রাস্তাঘাটে আমাদের ঘটনা দেখবেন, গাড়ি ঘোড়া যদি অ্যাক্সিডেন্ট হয়, মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে মারা যায়, আমরা আপনার বাঁচানো বাদ দিয়ে আগে সেলফি তুলতে ব্যস্ত হয়ে যায়। যারা বলুন ঠিক কিনা? সেলফি তুলতে ব্যস্ত, আগে সেলফি নিয়ে পাগল, আগে সেলফি তুলছেন। আমাদের ইসলামপুর থানা, আমাদের রানীনগর থানার মিডিলে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, আপনারা লাইভ দেখেন। মানে ওর ভিউজ বাড়াতে হবে, কি কথা বলতে বললেন না? ওর ভিউজ যায়, ওর কি বলে ডাটা চালাতে হবে, বেশি ইনকাম হবে, তার জন্য মানুষ বাঁচানো বাদ দিয়ে আগেও ভিডিও করতে রাজি, ব্যস্ত বেশি। এটা আমাদের সামনে অনেক ঘটনা দেখেছি আমরা। মুসলমান ও আল্লাহওয়ালা, হযরত বিলালের কাছে আসে, বিলালের দিকে তাকাই, বিলালের কোনো খবর নেই না, চলে যায়। কিন্তু দয়াল নবী, তিনি রাহমাতাল লিল আলামিন, তিনি দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, তিনি তো দয়ার রাসূল, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন দুনিয়ার ধর। আল্লাহ নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হইলেন খাদিজা, দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হইলেন খাদিজা,
সফা দিলেন জীবন যৌবন আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মুসলমান হযরত বিলালের কেউ কোনো রকমের কোনো খোঁজ নিলেন না আল্লাহর নবী তিনি পা বাড়াইতে পারলেন না আল্লাহ নবী বিশ্ব নবী গেলেন বিলালকে ডাক দিয়ে বলে বিলাল ছেলে তোমার নাম কি ও সুসুন্দর তোমার নাম কি বলো আল্লাহু আকবার আল্লাহ নবী ওই মানুষটাকে যখন ডাকলেন হযরত বিলাল তিনি তো জানেন না ইনি দয়ার নবী ইনি মায়ার নবী তিনি তো জানেন না বিশ্ব নবী গেলেন হযরত বিলাল খবর নিয়ে বললেন ও ছেলে অবস্থা কেন বলে ওগো ফাতি ও সুসুন্দর ছেলে কে তুমি জানি না আমার বাবার মালিক ইবনে খলফ আমি তার বাড়িতে তার কৃতদাস ছিলাম কিন্তু ইতিমধ্যে আমার এত জ্বর আমি উঠতে পারি না আমি বসতে পারি না কিন্তু আমার উপরে এত অত্যাচার করে আমার উপরে এত জুলুম করে আমার সমস্ত শরীরকে কত বিক্ষত করে দিয়েছে খালি কত বিক্ষত না আমার প্রতিটি মাথার চুলগুলাকে টেনে টেনে ছিঁড়ে দিয়েছে আল্লাহ নবী তিনি দৌড়তে গেলেন বিশ্ব নবী আয়েশার কাছে গিয়ে বলেন আয়েশা রে তোমার বাড়িতে কোনো খাবার আছে নাকি আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বাড়িতে তো সেরকম কোনো খাবার নাই পাশের বাড়ি থেকে দুটো খেজুর আর এক পেয়ালা দুধ দিয়ে গেছে গো নবী ইয়া রাসূলুল্লাহ আমি একটা খেজুর খেয়েছি আর হাফ পেয়ালা দুধ পান করেছি আর বাদ বাকিটা আপনার জন্য রেখে দিয়েছি গো নবী বিশ্ব নবী বলেন ও আয়েশা আমার কাছে তুমি নিয়ে এসো দাও ওটা আমার হাতে তুমি দাও বিশ্ব নবীর হাতে যখন দেওয়া হলো হযরত আয়েশার সামনে বিশ্ব নবী ওই পেয়ালাটা নিয়ে খেজুরটা নিয়ে ওই বাচ্চারা চলে গেলেন বিলালের কাছে যাওয়ার পরে সুন্দর করে তাকে খাইয়ে দিলেন তাকে দুধ খাইয়ে দিলেন তারপরে বলে ও যুবক চলো আমি তোমার কাজ করে দিব মনিবের কাছে তোমার কি কাজ আছে কি কাজ আমাকে একটু তুমি বলো বিশ্ব নবী বলেন যুবক বলো এমন কি কাজের জন্য তোমাকে মেরেছে বলে ও ছেলে ও সুন্দর ছেলে শোনাও তুমি কে আমি জানি না তুমি কে জানি না কিন্তু ওই জায়গাতে আমাকে ওমর ইবনে খলফ মেরেছে কেন জানো বলে কেন তার কিছু জব ছিল বিষয় করতে বলেছিল আমার শরীর এত অসুস্থ আমি কি করব পারি না বলে এরকম অত্যাচার করেছে আল্লাহর নবী বলেন ও যুবক চলো তুমি আরাম করে ঘুমাবা আর আমি তোমার কাজটা করে দিবা যুবক বলে কে ও সুন্দর ছেলে তুমি কেন আমার হয়ে তুমি কাজ করে দিবা কে তুমি বলো বলে আমি যেমন সেই হই না কেন চলো আল্লাহ নবী গেলেন হযরত বিলালকে চাদর দিয়ে তিনি শুইয়ে দিলেন বিশ্ব নবী উবাই ইবনে খলফের বাড়িতে যাতা দিয়ে কি যাতা না বোঝেন না যাতা এই যাতা বোঝেন না এখন তো যাতা পাতা আমাদের দিকে নাই আছে যাতা দিয়ে হে বাবা জমকে পিছাই করা হলো হযরত বিলাল বলে আল্লাহর নবী যত গুন্দুরি যাতা আপনার ঘোরাইলেন আমি দেখলাম নবীজির গোটা শরীরের লোমগুলা দিয়ে ঘাম বেরিয়ে পানির দিকে পড়ে মোটের দিকে পড়ে বিশ্ব নবীর হাত লাল হয়ে গেছে বিশ্ব নবীর হাতটা আপনার ফোঁটা পড়ে গেছে দৌড়তে তিনি গিয়ে বললেন সুসুন্দর ছেলে কে গো তুমি আমার এত রাস্তা দিয়ে লোক চলে গেল আমার কেউ কোনো সময় খোঁজ নিল না আমি কি ব্যাপার কেউ খোঁজ নিল না খবর নিল না আর তুমি আমাকে খাইয়ে দিলে আমার খবর নিলে এবং তুমি আমার উবাই ইবনে খলফের বাড়িতে কাজ করে দাও কে তুমি দয়ার নবী বিশ্ব নবী মায়ার নবী আল্লাহ নবী
ডাক দিয়ে বলে, ও যুবক, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হলাম দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন বিলাল নবীজির কথা শুনেছে, হযরত বিলাল বলে, আরে নবী, নবী, আজকে দেখলাম এই তো সেই নবী, ইনি হলেন দয়ার নবী, মায়ার নবী, ইনি হলেন বিশ্ব নবী। শুনলেন, আজ আমি আপনাদেরকে একটা ঘটনা বললাম, কেন গো জানে? আল্লাহ নবীর বাড়িতে একদিন, দুদিন, 3 দিন করে খাবার হয় না। আল্লাহ নবী 3 দিন আল্লাহ নবী পেটে পাথর বেঁধেছিলেন, একটা নয় 3টে পেটে পাথর বেঁধে রেখেছিলেন খোদাকে নিবারণ করার জন্যে। কিন্তু বিশ্ব নবী সাহাবাদের বাড়িতে খাবার তিনি পৌঁছে দিয়েছেন। একদিন গনিমতের মাল চলে এলো, সমস্ত সাহাবারা জমা হয়ে গেল। আল্লাহ নবীর কলিজার টুকরা, নবী কাকে বলে? আল্লাহ নবীর কলিজার টুকরা, নয়নের মণি ফাতেমা হাজির বলে, আব্বা হুজুর, আমি কি গনিমতের মাল পাবো? নবী বলেন, না, তোমাকে গনিমতের মাল দেওয়া যাবে না রে বিটি, তুমি চলে যাও, এ সমস্ত মাল হলো আমার গরিব সাহাবাদের জন্য। যতই হোক মেয়ে তো, কলেজের টুকরা মেয়ে তো, বিটির বাণীর খাবার নাই, একদিন, 2 দিন, 3 দিন খাবার নাই। আল্লাহ নবী, মায়ার নবী, দয়ার নবী মনে আফসোস হয়ে গেল। আল্লাহ নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এলেন, বলে, নবী গো, আপনি আপনার মেয়েকে বলুন তাকে 2টো জিনিস দেওয়া হবে। কয়টা? জোরে বলুন, কয়টা? জোরে বলুন, কয়টা? 2টা। 1 নম্বর, সে যদি গনিমতের মাল দিতে চায়, তাকে গনিমতের মালখানা দেওয়া হবে। আর যদি মনে করে গনিমতের মাল নেব না, তাকে 3টে জিনিস আমি দিব, দোয়া। এই 3টে দোয়া যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়ে, তাহলে তার কোনো দিন অভাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। 3টে কাজ যদি 5 ওয়াক্ত পড়ে নামাজের টাইমে, তার কোনোদিনও অভাব হবে না। 3টে কাজ কি? 3টে কাজ কি? আল্লাহ নবী সকালবেলায় ফাতেমার বাড়িতে চলে গেলেন, ফাতেমাকে গিয়ে সালাম দিলেন। ফাতেমা দরজা খুলে দিলেন, আব্বা হুজুর এসেছে। আল্লাহ নবী, দয়ার নবী তিন ঢুকলেন, গিয়ে বলে, বিটি রে, তুমি যদি গনিমতের মাল যদি নাও, তুমি নিবা, এটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ করেছে। আর যদি তুমি মনে করো আমি গনিমতের মাল নিব না, আমি দোয়া নিব, আল্লাহ তোমার জন্য দোয়াও পাঠিয়েছে। ও বিটি ফাতেমা, বলো তুমি গনিমতের মাল তুমি নিবা না তুমি দোয়া নিবা, কোনটা তুমি বলো? হযরতে ফাতেমা বললেন, নবী গো, আব্বা হুজুর, আমরা তো গনিমতের আমি মাল নেব না, আল্লাহ আমাকে দোয়া পাঠিয়েছে, আপনি ওই দোয়াটাই আমাকে দেন, আমি ওই দোয়াটাই নিতে চাই। আল্লাহ নবী বললেন, ফাতেমা রে, আমার আল্লাহ তোমার জন্য যে দোয়াটা দিয়েছে কি জানো? আল্লাহ জানিয়ে দিয়ে বলেছে, নবী গো, আপনি ফাতেমাকে বলে দেন, সে জানে 5 ওয়াক্ত 3 বার 5 ওয়াক্ত নামাজে 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়ে যায়, আল্লাহ তার বাড়িতে জীবনেও কোনোদিন অভাব দিবে না। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজে যদি কেউ 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পড়তে পারে, আল্লাহ তার জীবনে কোনোদিন অভাব দিবে না, তার বাড়িতে কোনোদিনের জন্য অভাব হবে না। আমরা নামাজই তো পড়িনি, তো আবার তসবিহ পড়ব কখন? নাকি বলেন? কথা কন না কেন? নামাজ পড়ি, হযরত আযান হয়, হাইয়া সালাতু খায়রুম মিনান নাওম। এ বাবা, ফজরের আযান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান হয়, আমরা বলি
আমরা পারলাম না, আমাদের কাছে ঘুমের নামাজের থেকে ঘুম উত্তম। আমরা নামাজ পড়ি না, জঙ্গলের পশু পাখি নামাজ পড়ে, জঙ্গলের পশু পাখি আল্লাহকে ডাকে, আল্লাহ জিকির করে। গরু বলে আমি গোহালে থাকবো না, মুরগি বলে আমি দরমাতে থাকবো না, ছাগল বলে আমি ছাগল ঘরে থাকবো না, জঙ্গলের পশু পাখি বলে আজান হলে আমি জঙ্গলে থাকবো না, মাছগালা বলে আমি আর পানির তলে থাকবো না, গরু ছাগল বলে উর্দুম্বা বলে আমি আর থাকবো না। আর মুসলমান এরা বলে আজান হলে আমাদের ঘুম জানে না ভাঙ্গে, আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাবো। বলুন মুসলমান গো, আল্লাহ আমাদের উপরে কিরকম নাজাত করবে, আল্লাহ আমাদের দোয়া কি করে কবল করবে? আমরা নামাজ নেই, রোজা নেই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু না, আল্লাহ আমাদেরকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছে। এ বলুন তো বাবা, পৃথিবীর জমিনে সব থেকে সৌন্দর্য করে কাদেরকে তৈরি করেছে?